যে ব্যবসার অবস্থা তাতে ভালো থেকে চিন্তা করে। আল্লাহ রে, এখন যে দিনকাল আসিচ্ছে এতে ব্যবসা করাচ্ছে না করাই ভালো, কারণ কিভাবে সংসার চলবি। মানুষের বাকি দিতে দিতে ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। ডিমের যে দাম, ভালো টাকা যদি ডিম বিক্রি করতে পারি ভালো ব্যবসা হইবে আর সংসারও ভালো চলবে। যাই দেখি ম্যানেজার আসছে। সে আজকে মালিক আসুক, মালিক আসলে এটা ব্যবস্থা করা লাগবে, এভাবে তো ব্যবসা করা যায় না। কি অবস্থা ম্যানেজার সাহেব? যে ব্যবসার অবস্থা তাতে ভালো থেকে চিন্তা করে। কি বলতেছেন এগুলা? বাজার তো খুব ভালো যাইতেছে, আপনি কোন যে ব্যবসার মধ্যে লস? কিসের লস? আমি এগুলার সবকিছু শুনতে চাই না, আমার টাকা ঠিক মতো পাইলে হইলো। আমি এই ডিমের ব্যবসার মধ্যে যে এত যে বাকি পড়ে, এত মানুষ যে বাকি যে নেয়, টাকা তুলো রয়ে যাবে। তুমি বাকি দাও দেখি বাকি পরে, তুমি যে বাকি যদি না দিতা তাহলে কেউ কি বাকি নিত? এই বাকি স্যার ব্যবসা বিক্রি করে বেশি আসে বাকি স্যার। ডিমগুলা তো স্যারে পাঠাইতে চাইলো, যা দেখি ডিমগুলা তো এখনো আসলো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার আমার ডিমগুলা তো আসার কথা, এখনো তো আসলো না। ইস রে, আবার ফাঁস করে দিল রে। তাহলে এই ব্যাপার, আমি তোমাকে ঠিক ঠিক ডিম দেই আর ওরা তোমাকে ঠিক মতো টাকা দেয়, আর তুমি ওই টাকা তুমি নিজেই খাও, আমাকে আর দাও না নাকি? এরকম করে কতদিন চলবেন? দেখলেন তো একদিন না একদিন ধরা পড়লেন। আমি একটা কথা বলি শুনেন, আপনাকে কাজ দিয়ে আমার অনেক লস হয়েছে, বাস আপনি আর কালকে থেকে আসবেন না। আপনাকে আমি আগে ভালো ভাবছিলাম, আর আপনি মানুষের টাকা মারি খান আমি আগে জানতাম না। স্যার আমার ভুল হয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আর আমি স্যার কোনোদিন ভুল করবো না স্যার। কত কথা বাদ, তুমি আর কালকে থেকে আসবে না।